ডেন্টাল ইমপ্ল্যান্ট একটা অনেক পপুলার ট্রিটমেন্ট নাওয়াডেজ, তবুও কিন্তু আমাদের অনেকের মধ্যে এই কনসেপ্টটা ক্লিয়ার না যে ডেন্টাল ইমপ্ল্যান্টটা কীভাবে করা হয়। সো প্রথমে আসি যে ডেন্টাল ইমপ্ল্যান্ট কেন করা হয়। আমাদের যদি কোনো মাড়ির কোনো জায়গায় কোনো কারণে দাঁত পড়ে যায় বা দাঁত ফেলে দিতে হয়, ওই খালি জায়গাটাকে পূরণ করার জন্যে আমরা যে আর্টিফিশিয়াল দাঁত বসাই, তার ওয়ান অফ দ্য প্রসিডিউরের নাম হচ্ছে ডেন্টাল ইমপ্ল্যান্ট। সো ডেন্টাল ইমপ্ল্যান্টটা কীভাবে করা হয়, প্রথমে আপনার যে জায়গাটাতে দাঁত পড়ে গিয়েছে ওই জায়গাটা আমরা একটা মাপ নেই স্ক্যান করার মাধ্যমে। মাড়ির যে খালি জায়গাটা থাকে সেই জায়গাটায় আমরা মাড়ির ভিতরে, অর্থাৎ আমাদের দাঁতটা আমরা রুট সহ ফেলে দেই। তো সেই রুটের জায়গায় আমরা ইমপ্ল্যান্ট বডি বসাই। আমি আমার ক্লিনিকে টাইটানিয়াম প্লেটেড ইমপ্ল্যান্ট বডি ইউজ করে থাকি, যেটা আমাদের ওরাল ক্যাভিটির জন্য সম্পূর্ণ সেফ, এবং এটা খুব ভালোভাবে আমাদের মুখের সাথে এবং আমাদের যে জিঞ্জিভা গাম বা অ্যালভিওলার বোন আছে ওটার সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং অ্যাডজাস্ট করে। অ্যান্ড ইমপ্ল্যান্ট বডিটা বসানোর পরে আমরা 3 থেকে 4 মাস ইউজুয়ালি ওয়েট করেই যেন এটা ভালোভাবে আমাদের অ্যালভিওলার বোনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। অ্যান্ড দেন আপনারা আপনাদের ডিজায়ার্ড যেরকম দাঁতের কালার বা টেক্সচার এইসবের সাথে ম্যাচ করে আমরা ক্রাউনটা বসিয়ে দিই। অ্যান্ড ইমপ্ল্যান্টের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনার হারানো দাঁত ফিরে পাচ্ছেন পার্মানেন্টলি, এবং ব্রিজে যেমন আপনাদের হেলদি দাঁতকে রুট ক্যানাল করে ব্রিজ হিসেবে ইউজ করতে হয়, এখানে আপনার আশেপাশের কোনো দাঁতের কোনো ক্ষতিও হচ্ছে না। অ্যান্ড ইমপ্ল্যান্ট প্রসিডিউরটা কিন্তু একদমই পেনফুল না, বিকজ আমরা যখন ইমপ্ল্যান্টটা করতে যাই বা ইমপ্ল্যান্টের সার্জারিটা অপারেট করা হয় তখন কিন্তু আমরা ফুলি অ্যানেস্থেসিয়া দিয়ে নিই।